নমস্কার বন্ধুরা, মল্লিকা কিচেন উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমাদের বাজার থেকে দেখুন কত শাক এনেছে। 2 আঁটি পালং শাক এনেছে, 2 আঁটি পাট শাক এনেছে বন্ধুরা। আর নিয়ে এসছে চিংড়ি মাছ। এই যে চিংড়ি মাছ দেখুন ঢালছি, চিংড়ি মাছ নিয়ে এসছে। তাই চিংড়ি মাছ দিয়ে বন্ধুরা আমি পালং শাক করবো, এই পালং শাক রান্না করব। তারা আপনারা বন্ধুরা দেখতে থাকুন আমি কীভাবে চিংড়ি মাছ দিয়ে পালং শাকটা রান্না করি। তা কী করবো বন্ধুরা, অনেক শাক নিয়ে চলে এসেছে, তা আপনাদের এইভাবেই আমি দেশি শাক বন্ধুরা দেখুন কী সুন্দর টাটকা টাটকা দেশি শাক। শাকগুলো দেখুন খুব সুন্দর শাক। এই শাক দিয়ে আমি এই চিংড়ি মাছগুলো দিয়ে রান্না করব। 2 আঁটি শাক নিয়ে এসছে, এই দেখুন আর একটা আঁটি, এই দেখুন দিয়ে শাক, পাট শাকগুলো ভাজা করব। আজ রবিবার বন্ধুরা, বুঝতেই পারছেন আমি আজকে ঘরে আছি, তার জন্য শাক এসেছে। কিন্তু শাক আমাদের এখন হয়ই না, যেহেতু আমি থাকি না, শাকটাও তো হয় না বন্ধুরা। বেগুন টেগুন কিচ্ছু দেবো না, বিশেষ করে চিংড়ি মাছ আর এই আলুটা দিয়ে পালং শাকটা রান্না করব খুব হালকা করে। বন্ধুরা, চিংড়ি মাছগুলো খুব টাটকা, এই চিংড়ি মাছগুলো দিয়ে এই পালং শাকগুলো রান্না করব। চিংড়ি মাছগুলো ভালো করে ছাড়িয়ে নিই, বেশ বড় বড় আছে চিংড়ি মাছগুলো, পালং শাক দিয়ে ভালো লাগবে। এভাবে ছাড়িয়ে নেব সব চিংড়ি মাছগুলো। এভাবে সব চিংড়ি মাছগুলো আমি এক এক করে সব ছাড়িয়ে নেব। একটু হলুদ নুন মাখিয়ে মাছটাকে একটু ভেজে নিই, চিংড়ি মাছটা। এগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে দিই। একটু 5 ফোড়ন দিচ্ছি, কাঁচা লঙ্কা পেঁয়াজ কেটেছি। এবার আলুগুলো দিয়ে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। আলুগুলো একটু ভাজা হয়ে গেছে, এবার শাকগুলো দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি শাকটা নেমে যাবে নিচের দিকে। একটু বন্ধুরা জল দিইনি, কত পালং শাক তো কচি শাক, জল বেরিয়ে গেছে।
করে সিদ্ধ হবে। আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। একটু ঢাকা দিয়ে দিই। আলু সব নরম হয়ে গেছে, আলু নরম হয়ে গেছে, শাকগুলো গলে গেছে। কত শাক দিলাম, কোথায় নেমে গেছে শাক, আর দেখাই যাচ্ছে না। অল্প একটু শাকেতে বন্ধুরা একটু চিনি না দিলে ভালো লাগবে না। একটু জিরে গুঁড়ো দিচ্ছে, ভালো করে একটু নাড়াচাড়া করে দিই। নামাবার আগে একটু জিরে একটু চিনি দিয়ে জল জল মতন আছে। আমি একটু ঢাকা দিয়ে আরেকটুখানি করি, যদি চিনিটা দিয়েছি একটু ঢাকা দিয়ে দিই। চিনি দিলে বন্ধুরা দেখুন কত আবার জল বেরোবে। পালং শাক কোথায় নেমে গেল, ভালো করে সিদ্ধ হয়ে গেছে, ঘাটা ঘাটা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। পালং শাকের যা সুন্দর সেন্ট বেরিয়েছে, চিংড়ি মাছ দিয়ে পালং শাক। ভালো টেস্ট হয়েছে পালং শাক, চিংড়ি মাছ, দেশি পালং। পালং শাকটা কি মিষ্টি গো? অল্প একটু চিনি দিয়েছি, ভালো হয়েছে, সেন্ট বেরোচ্ছে। ঠিক আছে। আমাদের এইখানে চাষ করে পালং শাক চাষিরা, দেশি পালং, কোনো সার না, ওই জন্য এত টেস্ট। সকালবেলা নিয়ে বসে এই পালং শাকগুলো। তুমি দেখলে সেটা নিয়ে এলে? আমি দেখলাম, নিয়ে এলাম, বিক্রি করে তো। তাহলে বন্ধুরা, আমি যেভাবে রান্না করলাম পালং শাক, আপনারা সেভাবেই ঘরে করে খেয়ে দেখবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। লাইক করতে বন্ধুরা ভুলবেন না, লাইক অবশ্যই করবেন। নতুন যারা বন্ধু সাবস্ক্রাইব করবেন। আর দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওতে।